আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার এবং লোভনীয় একটা রেসিপি শেয়ার করতে চাচ্ছি। আচ্ছা, আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা আমার এই ছোটো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যারা আমার এই ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া ও ভালোবাসা। এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর খেতে ভিউয়ার্স দারুণ হয়। আর খুবই ঝটপট, যারা নতুন রান্না করতে শিখেছেন তাদের জন্য খুব ভালো একটা রেসিপি। তো চলে আসলাম, চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে। আপনারা এর মধ্যে চাইলে বিভিন্ন ধরনের এলাচ বা দারুচিনি এগুলো মশলা অ্যাড করতে পারেন, যার যেরকম মশলা খেতে পছন্দ। দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি করে আর একটা রসুন কুচি করে, দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ ফালি করে। এখন সবগুলোকে একটু বেজে নেব। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণের পানি অ্যাড করে নিচ্ছি। পানিটা অ্যাড করার কারণ হলো মশলার কালারটা সুন্দর থাকার জন্য। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আর অবশ্যই বন্ধুরা, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। দিয়ে দিলাম স্বাদমতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণের ধনিয়া গুঁড়ো। এখন মশলাটাকে 2-1 মিনিটের মতো কষিয়ে নিব। আর অবশ্যই ভিউয়ার্স, আপনারা বাসায় ট্রাই করবেন এই রেসিপিটা। আমার কাছে দুর্দান্ত লাগে। আপনারা যারা এখনও ডাল দিয়ে কদুর লাউ রান্না করেননি, অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং রান্না করে খেয়ে কমেন্ট করবেন অবশ্যই কেমন হয়েছে। তো মশলাটা কষানোর পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম ডাল। অবশ্যই আপনার লাউ থেকে ডালের পরিমাণটা কম দেবেন, খুবই কম দেবেন। তো ডালটাকে একটু ভেজে নিচ্ছি 3-4 মিনিটের মতো, চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে। আপনারাও তাই করবেন। অবশ্যই ডালটাকে একটু কষিয়ে নেবেন। তো ডালটা কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লাউ। তো লাউটা দিয়ে আবার 2-1 মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে নিব। জাস্ট ভালো করে নেড়েচেড়ে নিব, লাউটা কষাতে যাব না। যদি লাউটা কষাতে যান তাহলে তরকারির কালারটা নষ্ট হয়ে আসবে এবং খেতেও ভালো লাগবে না। এটা আপনারা অবশ্যই মাথায় খেয়াল রাখবেন। লাউ কখনোই কষানো যাবে না, মাছ দিয়ে হোক আর এমনিই হোক, লাউ আপনারা কখনোই কষাবেন না। তো ভালো করে নাড়াচাড়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দেবো যতটুকু পানির প্রয়োজন। লাউ থেকে তো পানি বেরই হবে, তারপরও মনে হলো যে ডালটা সিদ্ধ হতে তো একটা সময়ের প্রয়োজন আছে, সেই জন্য পানি দিয়ে দিলাম। আমার লাউটাও সিদ্ধ হয়ে গিয়েছে, রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। যদি আপনারা ঝোল খেতে পছন্দ করেন তাহলে ঝোল রাখতে পারেন, না হয়